মেয়েদের ডিভোর্স হয় 3 কারণে। কয় কারণে? শুনে নেয়, জোরে বলেন কয় কারণ? এক, যেই মেয়ে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় জেদ দেখায়, সেই মেয়ের সংসার বেশি দিন টেকে না। কিছু মেয়ে জেদি টাইপের আছে, এরকম মেয়ে যুবক ভাইরা আছে না নাই? খুব জেদি, যা বলবে ইয়ে मैं करके ही रहूंगा, ये मुझे करना ही है। এত জেদ, স্বামী কয় তোর 14 গোষ্ঠী সহ তালাক মারলাম যা। জেদ, জেদ রাখা যাবে না। আমার বোনেরা, যারা আমাকে অনলাইনে শুনবেন, প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে আই এম রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট, আপনি এই জেদি টাইপের অ্যাটিটিউড বিলং করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, নারীদের ডিভোর্স যে কারণে হয় সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করে। এরকম মেয়ে আছে না? স্বামী যদি বলে শালি, স্বামী যদি বলে শালি, বউ বলে শালার বেটা শালা, তোর 14 গোষ্ঠী শালা। কথায় কথায় তর্ক করে। ঠিক না, এটা ঠিক না। মনে রাখবেন, কোন পুরুষ সে নারীকে পছন্দ করে না যে নারী কথায় কথায় তর্ক করে। নারীর সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে নারী হবে বিনয়ী, নারী হবে সভ্য, নারী কথায় কথায় তর্ক করবে না। এমন নারী যদি কোনো মেয়ে হতে পারে, পুরুষ তার প্রেমে পড়বে, পুরুষ তাকে ভালোবাসবে, আজীবন তার সঙ্গে সংসার করবে, এখানে কোনো সন্দেহ থাকতে পারে? তো বোনেরা আমার, কথায় কথায় তর্ক করবেন না, একটু চুপ থাকেন। মনে রাখবেন, শত্রুর জন্য সবচাইতে বড় জবাব হচ্ছে চুপ থাকা। যে চুপ থেকে জবাব দিতে পারে, এর মতো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না। তুমি আমাকে গালি দিচ্ছ, আমি চুপ আছি। তুমি আমার বদনাম করছো, আমি চুপ আছি। আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে। আর যার মাঝে সবরের গুণ আছে, ধৈর্যের গুণ আছে, পৃথিবী কোনো শক্তি তাই কখনো পরাজয় করতে পারবে? যুবক ভাইয়েরা, চুপ থাকবেন আপনারাও। আর বোনদেরকেও বলবো, দয়া করে মেহেরবানি করে কথায় কথায় তর্ক করবেন। আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। তাহলে 1 হচ্ছে জেদ, 2 নাম্বার কি? কথায় কথায় তর্ক, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ। এরকম মেয়ে আছে না? অতিরিক্ত রাগ, রাগ করে খায় না, কারোর দিকে তাকায় না, শ্বশুরের সঙ্গে কথা বলে না, বলে এই তুই আমার ভালোবাসিস? স্বামী বেচারা অসহায় মানুষ, কি বলবে? বলে হ্যাঁ ভালোবাসি। যদি আমাকে ভালোবাসিস, আজ থেকে তোর মা থাকবে এক বাড়ি, আমি থাকবো আরেক বাড়ি। কন্ডিশন, শর্ত। বাংলাদেশ অনেক বউরা দেয় না, কথা বলা দেয় কি দেয় না? এটা ঠিক না। এই জেদ, এই রাগ সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হওয়ার এবং রাগবিহীন হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন।